আমরা আজকের এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা 6টা দফা দিচ্ছি। আমরা পর্যায়ক্রমে একটা একটা দফা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের 6টি দফার মধ্যে প্রথম দফা হচ্ছে গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের রুটম্যাপ সরকারকে আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। 2, অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মার্চ মাস থেকে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারকে ভাতা দেওয়ার কথা থাকলেও তা বিভিন্ন তালবাহানা করে এখনো চালু করা হয়নি। অর্থাৎ আগামী জুন মাস থেকে এই ভাতা প্রদান করার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা এই মাসের মধ্যে শেষ করতে হবে। 3, যে সকল আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যে রেফার করেছে তাদেরকে কোনো রকম হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে সেটির সুবিধাগুলো বাস্তবায়নে আগামী 3 কর্মদিবসের মধ্যে সরকারকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। 4, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আহত শহীদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডারদের সমন্বয়ে পরিচালনা করতে হবে। ফাউন্ডেশনকে কোনো একক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। 5, যে সকল আওয়ামী দূষর আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকারে এখনো বহাল তবিয়তে বসে আছে তাদেরকে আগামী 3 দিনের মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। উল্লেখ্য, কৃষি সচিব এমদাদুল্লাহ, অর্থ সচিব নাজমা মোবারক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সহ সকল আওয়ামী দূষরদেরকে খুঁজে বের করে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে এবং এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। 6, জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা, মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে প্রণীত জুলাই যোদ্ধা সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।